গুড মর্নিং। তো আজকে কিন্তু আমি সকাল সকাল উঠে গেছিলাম, আর উঠে গিয়ে ভাবছি যে চলো তোমাদের সাথে একটা ভিডিও করাই যায়। তো আজকে যেহেতু আমার ছুটি রয়েছে, মানে আজকে পড়াটা বেশি নেই, তো আমি ভাবছি যে চলো তোমাদের সাথে একটা ভিডিও করি। আর সারাদিন আমি কী কী করছি সেটার উপর কিন্তু ডিপেন্ড করে হবে ভিডিওটা। তো তোমরা দেখতে থাকো আমি কী করি। আর প্রথমেই বলে রাখি, আজকে কিন্তু বিকেলবেলা এক জায়গায় যাবো আমরা, তো সেখানে গিয়ে আমি ভিডিও করব। মানে যাওয়ার উদ্দেশ্যটা হলো আমি কিন্তু কয়েকটা রিলস করব, তো ওখানটা যাব, রিলস করব কয়েকটা, তো তারপরে আরও অনেক কিছু করব, তো তোমরা দেখ। আর এখানে কিন্তু আমার একটা ছোট্ট মনে ছিল, আর ওর পাকা পাকা কথাগুলো যাতে একটু শোনো তোমরা। দিদি খাইছে? দিদি দিদি খাইনি, নিনা খাইছে। দিদিরা গিয়ে খাতি বলে আসো। তারপর কিন্তু এদিকটা মা সকালবেলা সয়াবিনের তরকারি করেছিল, আর সেটাই কিন্তু আমাকে বলছে একটু নাড়িয়ে চাড়িয়ে জলটা দেয়। তো আমি কিন্তু সেটাই করেছি, একটু নাড়িয়ে জল দিয়েছি, আর কিন্তু তেমন কিছু হয়নি। আর এদিকটা কিন্তু সকালবেলা মা ডাল করেছিল, আর এদিকটা ভাত ছিল, আর তেমন কিছু হয়নি। তো এখন কিন্তু আমি স্নান করে চলে এসেছি, আর এখন কিন্তু আমার কোনো কাজ নেই আপাতত। মানে এখন কাজ নেই বলতে গেলে মানে ঘরের কোনো কাজ নেই, আমার কাজ রয়েছে। মানে আমার এখনও দুটো স্টুডেন্টকে পড়াতে হবে, মানে ওদেরকে আমি সকালবেলা পড়াই, তো আজকে একটু লেট হয়ে গেছে, তো এখন ওদেরকে পড়াতে হবে। আর এখনও আমি সকাল থেকে ভাত খাইনি, তো মানে খিদেতে পেটের মধ্যে গোলাচ্ছে, খিদে পেয়েছে, বাট ওদেরকে পড়াবো। তো এখানে বলতে বলতেই মা দেখি ভাত নিয়ে বসে গেছে, যদিও মা আমাকে খাওয়াচ্ছিল না, মা নিজে খাচ্ছিল। আর দেখো মা কি বলছে। ভাত খাইয়ে না পেট ভরে দুটো, তাহলে এমন সব খাচ্ছে, ও খাবে, আমি খেলাম, তাহলে খাইয়ে নি, এরপরে কখন এসে খাবি নি? আর তারপর কিন্তু আমি নিচে এসে দেখি ওরা পড়তে চলে এসে, আর এখানে মানে ক্যামেরা অন দেখে বলছে দেখো দেখো ক্যামেরা অন করেছে। তো এভাবে কিন্তু ওরা অনেকটা ইয়ার্কি মারছিল। আর এখন দেখো ওরা ক্যামেরার সামনে এসে মানে এতটা ইয়ার্কি মারছে, তো ওরা নিজেদের মধ্যে কিন্তু খুব হাসাহাসি করছিল। আর এ ওর সাথে তর্ক করছে, ওর সাথে তর্ক করছে, মানে ক্যামেরা অন দেখে। তো তারপর দেখো ওরা কিন্তু এখানে মানে মারামারি লাগিয়ে দিয়েছে। আর তারপরেই কিন্তু মানে দুপুরে তোমাদের সাথে কথা হয়নি, তো তারপর কিন্তু আমি এসে লাঞ্চ করেছিলাম, লাঞ্চ করে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ভাবছি যে চলো তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো এখন কিন্তু আমি রেডি হব, তো তারপর কিন্তু তোমাদেরকে আমি জানাবো আমরা কোথায় যাচ্ছি। এখন কিন্তু আমরা যাব মানে এক জায়গায়, তো সেটা তোমাদের আমি আগেই বলেছিলাম যে বিকেলবেলা একটা জায়গায় যাব। তো এটা হলো যে আমার লুক, মানে একটা টপ আর একটা জিন্স পরেছি। কিন্তু এখানে দাদা গাড়ি বের করে নিয়েছে, আর চলো তোমাদের সাথে যেতে যেতে কথা বলছি আমরা কোথায় যাব। তো চলো যাওয়া যাক। তারপরেই কিন্তু আমি দাদাকে বলছিলাম যেতেই আমাকে একটু গাড়িটা চালাতে, তো আমাকে কিন্তু দেয়নি, তো বলছে যে চল মেন জায়গায় গিয়ে তারপরে চালা। তো এটা কিন্তু সেই জায়গা, তো এই জায়গাটার নাম হলো মথুরাপুর, এটা কিন্তু আমাদেরই গ্রামের ভেতর। আর দেখো এখানে একটা নার্সারি ছিল, খুব সুন্দর ছিল নার্সারিটা, ছোটোর মধ্যে। তো দেখো তোমরা, আর আমরা কিন্তু মানে বিকেলের দিকে বেরিয়েছিলাম, তো দেখো মানে চারিপাশের ওয়েদারটা খুব সুন্দর ছিল, ভিউটা সত্যিই ভালো ছিল। আর এখানে যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো বিদ্যাধরী নদী, এটা কিন্তু সোজা গঙ্গাতে গিয়ে মিশেছে। তো এখানে কিন্তু আমি দাদাকে বারবার বলছি যে এখন তো দে আমাকে একটু গাড়িটা চালাতে, এখন তো লোকজন নেই। আর এখানে দেখো আমি শুধু বলেছি যে আমাকে একটু আয়নাতে ভিডিও করে দে, তো তারপর ও এখানে আয়নাটা মুছছে যাতে ভিডিওটা ভালো হয়। তো আর ফাইনালি দেখো এখানটা কিন্তু আমি গাড়ি চালাচ্ছি, আর তোমরা চারিপাশের ভিউটা দেখতে থাকো, সত্যিই জাস্ট অসাধারণ ছিল। আর তারপরে কিন্তু আমি দাদাকে বলেছি যে একটা সুন্দর লোকেশান দেখে দাঁড় করা গাড়িটা আমি ভিডিও করব, আর চলো তোমাদেরকে দেখাই।